আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য খুবই ডিফারেন্ট আর ইউনিক একটা রেসিপি নিয়ে। চিকেন আমরা সবাই বাসায় বিভিন্ন ধরনের তৈরি করে থাকি, তবে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই ডিফারেন্ট একটা রেসিপি। আপনারা এই রেসিপিটা ট্রাই না করলে একবার হলেও ট্রাই করবেন। আজ বানাবো চিকেন মহারানি। চলুন তাহলে কিভাবে তৈরি করতে হয় দেখে নেই। এখানে আমি 1.5 কেজির মতন মুরগি মাংস নিয়েছি, মাঝারি সাইজের কেটে নিয়েছি। এবারেতে 1 টেবিল চামচ ড্রাই কচুরি মেথি দিয়ে দিলাম, 1 চামচ লবণ, 2 চামচ লাল কাশ্মীরি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এরপরেতে দিয়ে দিব 1.5 কাপ টক দই। হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিব, তারপর আমি মাংসটাকে 2 ঘন্টা রেস্টে রাখবো। এখন আমি এটাকে 2 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, 2 ঘন্টা পর ফিরে আসলাম। এবার একটা ফ্রাই প্যানে আমি 5 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিলাম। এরপরেতে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। মিডিয়াম আঁচে আমি পেঁয়াজটা নরম করে নিব। এটা যতক্ষণে নরম হয়ে নিচ্ছে আমরা চলুন একটা পেস্ট তৈরি করি। পেস্টটা তৈরি করার জন্য প্রথমেই একটা ব্লেন্ডারের জারে আমি 8 থেকে 10টা কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। এরপরেতে দিব 10টা কাঠবাদাম আর 2 টেবিল চামচ চীনাবাদাম, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এবারে ব্লেন্ড করে নিব। এতক্ষণে পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এখন এতে আমি যে পেস্ট তৈরি করেছি অথবা পিউরি সেটা ঢেলে দিচ্ছি। এবারে আমি এটা যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা স্মেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব মিডিয়াম আঁচে। এবং এর সাথে আরও অ্যাড করব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এরপর আমি ভালো করে এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু আমি মিডিয়াম আঁচে রান্না করছি। ভিউয়ার্স, এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এতে আমরা চিকেনটা অ্যাড করে দিব। যখন দেখবেন এটা একদম এভাবে ভাজা ভাজা হয়ে আসছে তখন চিকেনটা অ্যাড করে দিবেন। আমি চিকেনটা অ্যাড করে নিলাম। এবারে এই মশলার সাথে চিকেনটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। তবে এই পর্যায়ে আমি মিডিয়াম থেকে আঁচ হাইতে দিয়ে দিলাম। আপনারা ততক্ষণে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আপনারা চাইলে আমাদেরকে টিকটক, ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করতে পারেন। আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভিউয়ার্স, চিকেন থেকে পানি বের হয়েছে, এই পানিতেই আমি মশলায় মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এবারে এতে আমি অ্যাড করব কিছু ভাজা মশলার গুঁড়া। এখানে আছে 2 চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চামচ ভাজা মৌরি গুঁড়া আর 2 চামচ ভাজা ধনিয়া গুঁড়া। এই সবগুলো থেকে আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে দিব, আর বাকি অর্ধেকটা রান্নার একদম শেষে অ্যাড করব। আমি সবগুলো থেকে অর্ধেক অর্ধেক দিয়ে দিলাম। এখন ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই পানিটা যতক্ষণ না পর্যন্ত টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে রান্না করে নিতে হবে। ভিউয়ার্স, পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আর দেখুন তেলটাও উপরে উঠে এসেছে। এখন আমি এতে স্বাদমতো 2 চামচ চিনি দিয়ে দিলাম। তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবারে আমি আঁচটা হাই থেকে মিডিয়াম টু লো করে দিচ্ছি। দেখুন মশলাটা একদম ঘন হয়ে গেছে আর মাংসের সাথে এখন মাখো মাখো হয়ে গেছে। তবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে ভাজা ঘ্রাণ আসবে ততক্ষণ পর্যন্ত এতে আমরা পানি অথবা দুধ অ্যাড করব না। ভিউয়ার্স, মশলাটা আমি ভালো করে মাংসের সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এর থেকে সুন্দর একটা ভাজা ভাজা স্মেল আসছে। এবার মাংসটাকে সিদ্ধ করার জন্য আমি অ্যাড করব 1 কাপ লিকুইড দুধ। তবে আপনারা চাইলে 1/2 কাপ দুধ আর 1/2 কাপ পানিও অ্যাড করতে পারেন। তবে পুরোটা দুধ দিয়ে রান্না করলে এর স্বাদ একটু বেশিই ভালো লাগে। তাই চেষ্টা করবেন পুরো 1 কাপ দুধ দিয়ে রান্না করার। যেহেতু আমি 1 কাপ দুধ দিয়েছি তাই এক্সট্রা আর কোনো পানি অ্যাড করব না। এটা ভালো করে সেদ্ধ করার জন্য এখন আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। আপনাদের সাথে দেখা হবে আবারও 5 থেকে 7 মিনিট পর। ভিউয়ার্স, 5 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। তবে মাঝে মধ্যে আমি ঢাকনা তুলে কিন্তু মাংসটা একটু নেড়ে দিয়েছি, যাতে এটা নিচে লেগে না যায়। দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তবে এই ঝোলটা আমরা আরও একটু টানিয়ে নিব।
তবে এই শেষ পর্যায়ে আমরা যে ভাজা মশলার গুঁড়া রেখেছিলাম সেই গুঁড়াটা অ্যাড করে নিব। যেমন এতে রয়েছে কিন্তু আগেই বলেছি মৌরি, জিরা আর ধনিয়া গুঁড়া, আর সাথে একটু হাফ চামচ কসুরি মেথি অ্যাড করে নিলাম। এখন আমি এর সবশেষ উপকরণটা অ্যাড করব। এতে দিয়ে দিব হাফ চামচ চিলি ফ্লেক্স। দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের মতন রান্না করে নিব। এতে এই মশলাগুলোর এসেন্সটা খুব সুন্দর করে মাংসের মধ্যে ঢুকে যাবে আর এই ঝোলটা আরও একটু টেনে যাবে। তবে এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচ রয়েছে মিডিয়াম টু লো। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করছি। ভিউয়ার্স, 5 মিনিট পর ফিরে আসলাম। জাস্ট ফাইনাল লুকটা আপনারা দেখে নিন। খুব সুন্দর একটা স্মেল আসছে। আপনারা যখন রান্না করবেন তখন আপনারাও এর ফিল করতে পারবেন। সো এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা চাইলে সাদা ভাত, পোলাও কিংবা রুটি পরোটার সাথেও এনজয় করতে পারেন। তাই অবশ্যই বাসায় ট্রাই করুন আর আমাদেরকে কমেন্ট করে জানান। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।